মিশা ভাই বলতেছিলেন যে তোকে দেখে আমি গালিগালাজ ভুলে গেছি। আমার যেদিন ডাবিং ছিল সেদিন মিশা ভাইয়ের ডাবিং ছিল। সো আমি যখন ডাবিংয়ের অর্ধেক একদিন দিয়ে গেছি, এরপরে মিশা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে নিচে। মিশা ভাইয়ের সঙ্গে একটু হাই হ্যালো হলো। মিশা ভাই দেখলাম আমাকে চেনেন, এটা খুবই আনন্দের ব্যাপার যে মিশা ভাই আমাকে চেনেন। মিশা ভাই আমার গোলাম মামুনের পারফরমেন্স দেখে আইডেন্টিফাই করে রাখছেন এবং বলতেছিলেন যে তোকে দেখে আমি গালিগালাজ ভুলে গেছি। আমার ওকে অ্যাপ্রিসিয়েশন হিসেবে ভালো লাগছে যে এত বড় গুণী আর্টিস্ট বাংলাদেশের, উনি আমার মতো একজন আর্টিস্টকে, নতুন আর্টিস্টকে উনি চিনে রেখেছেন। এটা ভালো, মানে কাজ করতে গেলে হয় না যে ভালো জায়গা থেকে যদি রেসপন্স পাওয়া যায় সেটা এক ধরনের উদ্দীপনা দেয় মনের ভিতরে। সেইটা উদ্দীপনা আমি মিশা ভাইয়ের যে জেস্চার, সেই জেস্চারের মধ্যে পাইছি। সাকিব ভাই তো আসলে কি হয়, মানে এটা এমন একটা, সাকিব ভাইয়ের যে ইমেজ, এটা এমন একটা এন্ডলেস রেডিয়াসের মতো যেখানে আপনি কোনো তল পাবেন না। তো আমি যখন এখানে ডাবিং দিতে গেলাম তখন সাকিব ভাইয়ের যে ডায়লগ, মানে আরিয়ান মির্জার যে ডায়লগ, সেই ডায়লগের পরে শুধু রেসপন্স করাটাই হচ্ছে জিল্লুর প্রথম কাজ। এর বাইরে যে কাজ, তাকে ভালোবাসা। আমি প্রথমে অতটা বুঝতে পারি নাই, কারণ ডাবিং করতে গেলে কিন্তু পুরো সিনেমা আপনাকে দেখাবে না। তো আপনি একটা ক্যারেক্টার করতে গেছেন, তো সেই ক্যারেক্টারের যদি ভেতরের অনুধাবনটা আপনার ভেতরে না থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে বিশ্বাস থেকে ওই ডায়লগটা দিতে পারবেন না। মানে আপনার বস আরিয়ান মির্জাকে আপনি কতটা ভালোবাসেন, কতটা ডেডিকেটেড তার প্রতি, সেটা কিন্তু আপনার আচার আচরণে এবং কণ্ঠের মধ্যে সেটা ফুটে উঠবে। যিনি এই চরিত্রে অভিনয় করেছেন, হি ওয়াজ গ্রেট, হি ডিড রিয়েলি গ্রেট। এবং ওনার শরীরী ভাষাই আমাকে সাহায্য করেছে কিভাবে আমি ডেলিভারি দিব। এছাড়া ওনার তো একটা সাজেশন ছিলই, ওনার তো ডায়লগগুলো ছিলই। যদি উনি কলকাতার বাংলায় কথা বলেছেন, সেটা অনেকটা দেশীয় করার জন্য একটা চেষ্টা ছিল আমার মধ্যে। মেহেদী হাসান হৃদয় খুব ভালো করে এটা পিক করছেন এবং আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছেন। আমাকে বললেন যে বস, আশা করি ভবিষ্যৎ আপনার সঙ্গে কাজের জন্যই হয়তো বা কথা হবে। ইফ আই ডু এনজয়, যদি আমি এনজয় করি তাহলে সেখানে আমি কাজটা ভালো করি বলে আমার বিশ্বাস। যদি আমি এনজয় না করি তাহলে আমি করি না। সো আমি অভিনয়টা এনজয় করি। আমি অভিনয়ের অন্য কোনো বিষয় নিয়ে আমি অতটা বড় করে বলতে পারবো না, যেহেতু আমি নাট্যকলা শিক্ষার্থী নই। নাট্যকলা আমি ওইভাবে মানে নাট্যকলায় পড়ি নাই, মঞ্চেই আমার যতখানি শেখা। সো অভিনয় আমি এনজয় করি, এনজয় যতখানি করি ততখানি আমি পারফর্ম করি। এনজয় না করলে হয়তো অভিনয় আমি করবো না কখনো। এনজয়, ইফ আই ডোন্ট এনজয়, আমি কিছু করবো না। আমার সবথেকে মজা লাগছে একটা ডায়লগ, যখন কিনা ইদিকা পালের সঙ্গে আরিয়ান মির্জা দেখা হয় এবং দেখা হওয়ার পরে পরিচয়ে নামটা, যখন কিনা টোকেন মানি দেয়, টাকা দেয়, যে এটা আপনার জন্য অনেক কম হইতে পারে, স্যারের আপনার জন্য অনেক বেশি হইতে পারে, কিন্তু স্যারের জন্য এটা অনেক কম। এইখানে একটা মোমেন্ট আসে প্রথমে যে স্যারের নাম জিজ্ঞেস করে, আপনার নামটা তো আমি জানা হলো না। তখন হচ্ছে জিল্লু বলে যে স্যারের নাম আরিয়ান মির্জা। অভিনয় তো আমি ছিলামই মঞ্চে। আমি 2004 সাল থেকে মঞ্চে কাজ শুরু করি। এখন কেউ যদি আমাকে পেমেন্ট দেয় তাহলে আমি কাজ করি মঞ্চে। যদি কোনো সুন্দর করে প্ল্যান দেয় যে এই কয়দিনের মধ্যে শেষ হয়ে যাবে এটা, আপনাকে এরকম সময় দিতে হবে এবং আই উইল পে ইউ, তাহলে আমি মঞ্চে কাজ করি। কারণ আমি চাই মঞ্চে পেশাজীবিতা আসুক, মঞ্চের যারা কাজ করে তারা অর্থের বিনিময়ে কাজটা করুক। কারণ ইটস অ্যাবাউট টাইম, ডেডিকেশনের পরে যে সময়টা আমি দেই, সেই সময়টার জন্য আমাকে টাকা দেওয়া উচিত, না হলে এটা পণ্ডশ্রম হবে। তো এই বিশ্বাস থেকে আমি এখন মঞ্চে অ্যাভেলেবল। ইফ ইউ পে মি, আই এম অ্যাভেলেবল। ইফ ইউ ডোন্ট, আই এম নট অ্যাভেলেবল।